পর্দাগুলি চেঞ্জ করব, ময়লা হয়ে গেছে, অনেকদিন হচ্ছে পাল্টাচ্ছি। তো বিছানার চাদর পাল্টাবো, তাই তো এখানে এখন নিচে সব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যে আপনারা সবাই যেখান থেকে দেখতেছেন সবাই কেমন আছেন আমাদের কমেন্টে জানাবেন। তো এই তো ঘর দুয়ার গোছ কাজ করানো কিন্তু আসলে অনেক ঝামেলার কাজ। আর এই জানলার পর্দা এগুলি এইসব কাজ কিন্তু এখন আর তেমন একটা শেয়ার করা হয় না, কারণ হুটহাট করে করা হয়, তো যখন তখন করা হয়, তার জন্য শেয়ার করা হয় না। তো আজকে বিছানা চাদর চেঞ্জ করলাম, তো পর্দাগুলিও চেঞ্জ করতে হবে, ময়লা হয়ে গেছে। আর আমার কাছে সবচেয়ে অসহ্য লাগে হলো সোফার কাভারটা পাল্টাইতে। এটা পাল্টাইতে অনেক কষ্ট লাগে, আমার কাছে খুব বিরক্তকর লাগে। তারপরেও কিন্তু করতে হয়, কাজ তো কাজের মতো কাজ করতেই হইব। তো এই তো আমার সব গোছগাছ হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিব। তো এই তো বিছনাটা গোছানো হয়ে গেছে। আর এই তো আর কি করব, টুকটাক সংসারের কাজ যেভাবেই হোক, আস্তে ধীরে হোক আর যেভাবে যখনই হোক করতেই হবে। তো আর এই যে পর্দাগুলি ময়লা হয়েছে, এগুলি আগামীকালকে ধুয়ে ফেলবো। তো এই তো সোফার কাভারটা কালারটা এত সুন্দর লাগে, আমার কাছে খুবই ভালো লাগে লেমন কালারটা। তো এই তো এখন লাগিয়ে ফেললাম। তো রান্না করা বাকি আছে, রান্না বসাবো। তো এত গরম পড়ছে, হঠাৎ করে গরমে না আসলে কিছু করতে ভালো লাগে না। তো ভালো না লাগলো, কিন্তু রান্না তো অবশ্যই করতে হবে, টাইম হলে খিদাও লাগবে, তো খেতেও হবে। তো যার কারণে রান্নাও করতে হবে, তো রান্না বসাবো। তো আজকে রান্না করব, দেখি কি রান্না করি। তো এই তো রান্না বাড়া করবো। আমার এখন ঘরটা গোছানো হয়ে গেলো। তো অনেক দিন যাবত কিন্তু এই কাজটা শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো আজকে একটু শেয়ার করলাম, তো ভাবলাম আজকে একটু শেয়ারই করি। তো আমার আব্বাকে দিয়ে 2 কেজি টমেটো আনাইছিলাম, কিছু টমেটো একটু ডিপে রাখবো, কারণ মাঝে সাঝে তরকারিতে দিতে লাগে। কারণ সবসময় তো আর বাজারে যাওয়া হয় না, সবসময় তোমাদের ভাইয়া আনতেও পারে না, যেহেতু অফিসে থাকে। তো আমার আব্বা বলতেছে টমেটো খুব সুন্দর পাওয়া যেতেছে। আমি তো আব্বা 2 কেজি আয়না দাও। তো এই তো টমেটো আমি এখন কিছুটা ফ্রোজেন করে রাখবো আর কিছুটা ডিপে রাখবো। এই তো অনেকেই দেখি অনেক কিছুই করতেছে টমেটো দিয়ে। তো আমি আসলে আমাদের ঘরে সস ওরকম একটা নিহা খায় না, তো আর ও বানাইলেও সেটা খাবেও না। তো ও সস তেমন একটা খায় না, পছন্দ করে না। তো এই জন্য আমি আর বেশি একটা আগ্রহ করি না, খাইলে অবশ্যই বানাইতাম। তো এই তো আজকে রান্না করব কাতলা মাছ রান্না করব ভেন্ডি আলু দিয়ে। আর এখানে হলো পাট শাক। তোমাদের ভাই এক মোটা পাট শাক আছে, আর পাট শাকটা উনি নিজে বসে বসে বাঁচছে, যার কারণে বটুগুলি কিন্তু রয়ে গেছে। তো পাট শাক অনেক দিন যাবত কিন্তু খাওয়া হয় না, মাঝে মধ্যে। আর গরমের দিনে কিন্তু তিতাটাই কিন্তু খাইলে কিন্তু ভালো হয়, কারণ তিতা জিনিসটা শরীরের জন্য খুব উপকার। আর তিতা বা ভেন্ডি এইসব জিনিস খাইলে পেট ঠান্ডা থাকে। শশা তরকারি খাইলেও পেট ঠান্ডা থাকে, কারণ গরমের দিন তো। আর আমি তো এমনি আমরা তো একটু ঝালটা খাই বেশি, তো অনেক সময় আসলে হয়ে যায়। তো এই তো আমার তরকারিটার কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে। আর আজকে কিন্তু অনেক গরম, তো গরমের ভিতরে তো আপনাদের ভাইয়া এই তো আবার ক্যামেরাটা ধরলাম বিকালবেলা। তো এখন আপনাদের ভাইয়া আসছে অফিস থেকে, সে গোসল করে আইসাই তাড়াতাড়ি সে নিয়ে আসছে, এই কলা নিয়ে আসছে 2টা, আর দইয়ের বাটি নিয়ে আসছে, আর 2টা দুধ নিয়ে আসছে। এখন নিজেই বানাইতেছে, বলো তুমি রাখো আমি বানাই। তো লাচ্ছি শরবত এগুলি বেশিরভাগ উনিই বানায়। তো এত গরম পড়ছে, তো উনিও নিজেও খাবে, আমাদের জন্য বানাইতেছে। তো এই কাজটা আসলে উনি করতে বেশি পছন্দ করে, উনি আর কিছু করতে চায় না, কোনো কাজ সে করতে চায় না। কিন্তু তার এক গ্লাস পানি ঢেলে খাইতে গেলে সে খাবে না, কিন্তু এই ব্লেন্ডারের কাজটা সে করতে খুব পছন্দ করে। তো আর বানাইছে যে লাচ্ছিটা বানাইছে, এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছে, ঠান্ডা ঠান্ডা বরফ দেখাইতে কিন্তু খুবই ভালো লাগছে। আসলে স্বামী এমন জিনিস, আসলে বলে না যে স্ত্রী এমন জিনিস, বুঝলে নিয়ামত, না বুঝলে কিয়ামত। আসলে এরকম পুরুষের ক্ষেত্রে যদি স্বামী ভালো হয় তবেই নিয়ামত, আর যদি খারাপ হয় তবেই জীবনটা কিন্তু কিয়ামত। তো যাই হোক, আল্লাহ পাক আমার স্বামীরা হায়াত দারাজ করুক। তো উনি অনেক তা করে বানাইতেছে। তো আমার মেয়েরাও আছে এখানে, সবাই মিলে আমরা খাবো। তো আসলে লাচ্ছি জিনিসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবতটা কিন্তু গরমের ভিতরে খুব বেশি ভালো লাগে। আর এটি হলো বড় গরমের উপযোগী খাবার। তো আসলে এই তো আমাদের লাচ্ছিটা কিন্তু এখন বানানো হয়ে গেছে, তো এখন ঢালবো, বরফ দিয়ে সবাই মিলে পরিবেশন করব। তো আজকের ভিডিওটা বেশি কিছু করতে পারলাম না, তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এই তো এখন আমরা সবাই মিলে লাচ্ছি খাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো লাচ্ছি কিন্তু আসলে যত বেশি দই দিব ততই ভালো লাগে, দই যতই দেখ, কিন্তু তার সাথে কিন্তু কলা দিতে হয়। তো কলা দিলে আমাদের নিহা কিন্তু আবার বেশি একটা প্রশ্ন করে না, কলা দিতেই হয়। তো এই তো আমাদের লাচ্ছি হয়ে গেছে, এখন সবাই খাবো। এখানে সবাই আছে, নেহা আছে, আলিফ আছে, ইয়ামিন আছে, আমার বড় মেয়ে আছে। তো ঠান্ডা ঠান্ডা লাচ্ছির উপরে কিন্তু আর কিছুই হয় না, গরমের সবচেয়ে বড় জিনিস এইটাই।
এটা খাইলে শান্তি লাগে। তো এটা দিয়ে কি আসলে সারাদিন তো খাওয়া যায় না, ঠান্ডা জিনিস বেশি খাইলেও সমস্যা, গরমে বেশি ঠান্ডা জিনিস খাইলেও কিন্তু ক্ষতিকর। তো আমরা তো আর ওইভাবে খাই না, মাঝে সাঝে খাওয়া পড়ে। আর নিহা তো ঠান্ডা পানি ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, সে ঠান্ডা পানি প্রচুর খায়। আমি যদি ফ্রিজে নাও রাখি সে নিজে রেখে নিজেই খাবে, তো কথা লাগাইতে না। এই তো ছেলে মেয়ে আসলে বড় হলে যা হয় আর কি, কিছু করার নাই। তো এই তো আর এখানে আলিফের রিভিউ দিতেছে কেমন হয়েছে।